আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ট্রাভেলিং ব্লগ নিয়ে চলে আসলাম। এটা দার্জিলিংয়ের মেল রোডের যেই চৌরঙ্গি, বামে চলে যায় মেল রোড, নিচেও পাহাড়ের নিচে রাস্তা আছে। আর ঘোরাঘুরির যেই গাড়ি প্যাকেজ এখান থেকেই নিতে হবে। এখানে কাউন্টার আছে, গাড়িগুলিও উপরে রাখা আছে। ওখান থেকেই আপনাকে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিবে যে কোথা থেকে প্যাকেজ গাড়িগুলি ঘোরায়। তো আমরা যাচ্ছি, এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন। আসলে কুয়াশা কিন্তু না, এগুলি কিন্তু মেঘ, একদম গায়ের সাথে লেগে লেগে যাচ্ছে। মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ, কি বলবো। কেন মানুষ দার্জিলিং বারবার যেতে চায়, আমিও যেতে চাই। আমি এর আগেও গিয়েছি, এবার গিয়েছি, আবারও যাব। খুবই ভালো লাগে। যদিও দার্জিলিং আমি অনেক আগে গিয়েছি, তখন এত বাড়িঘর ছিল না, এখন খুব বিজি এরিয়া হয়ে গেছে। আগে এত বিজি ছিল না। তারপরও ভালো লাগে, আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। আরও পরেও মনে হয় ভালোই লাগবে। দার্জিলিং সবসময় একটা প্রাণের জায়গা, বাঙালিদের ঘোরার একটা প্রাণের জায়গা। তো আমরা এই গাড়িটা দিয়েই চলে আসলাম। এই গাড়িটা আমরা সারাদিনের জন্য বুকিং বুক করে নিয়েছি। যে কয়টা আমাদের সাইট সিন আছে সব এই গাড়ি আমাদেরকে ঘোরাবে। তো আমরা এখন চলে আসছি বাতাসিয়া লুপ। তো এই ডানে হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এখানে ফরেনারদের জন্য কি বা ইন্ডিয়ানদের জন্য কি, সবই এখানে আশেপাশে লেখা আছে। ক্যামেরা অ্যালাউ কি না সেটাও লেখা আছে। সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটার বাতাসিয়া লুপে ঢুকতে খুব সুন্দর টয় ট্রেনের রোড এই ব্রিজটার নিচে দিয়ে চলে গিয়েছে। এবং এটা পুরা বাতাসিয়া লুপ যেই আসলে একটা পার্কের মতো, এটা পুরাটাই ঘুরে টয় ট্রেনটা আসে। এখানে আপনি একদম কাছ থেকে টয় ট্রেন দেখতে পারবেন। খুবই সুন্দর, মানে পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা ঘোরার মতো। আপনারা এখানে অনেক সময় কাটাতে পারবেন। তো আমরা হাঁটাহাঁটি করছি, এত সুন্দর সবুজ পরিবেশ। দার্জিলিং অবশ্য সব জায়গায় সবুজ, মানে সবুজের ছোঁয়া আছেই। হ্যাঁ, এখানে টয় ট্রেনের কথা লেখা আছে। তো সবুজ আর সবুজ, সবুজ দেখতে হলে একদম বাংলাদেশের খুব কাছে দার্জিলিংয়ে আমি মনে করি সবচেয়ে সুন্দর একটা পাহাড়ি জায়গা ঘোরার মতো। যে কেউ খুব কম খরচে ঘুরে আসতে পারেন। দার্জিলিংয়ে যেতে কিন্তু খরচ খুবই কম, শুধু আপনার পাসপোর্ট থাকা চাই। পাসপোর্ট থাকলে, আর ভিসা নিতেও বেশি সময় লাগে না, পাসপোর্ট থাকলে আর কোনো কথাই নাই। একদম বাংলাদেশের খুব কাছে দার্জিলিং ঘুরে আসতে পারেন। একদম কি বলবো, মানে ভালো লাগবেই। যারা পাহাড় প্রেমী, প্রকৃতি ভালোবাসে, পাহাড় ভালোবাসে, তাদের দার্জিলিং ভালো লাগবেই। আর দার্জিলিং কিন্তু এখন খুব একটা শীত না। হ্যাঁ, এই জুন জুলাইতে কিন্তু খুব একটা ঠান্ডা থাকে না। যদিও অনেকে হুডি টুডি পরে থাকে, যারা ওখানে অনেকক্ষণ বসে থাকে হয়তো ঠান্ডা লাগে। মেঘ আসে একটু পরপর, মেঘ একদম গা ছুঁয়ে যায়, তো তখন হয়তো বা একটু ঠান্ডা লাগে। এখানে সবাই ট্রেডিশনাল ড্রেস পরছে, মানে ওদের দার্জিলিংয়ের পাহাড়িদের যে ট্রেডিশনাল ড্রেস, তারপর ওদের যে গয়নাগাটি, ওগুলি পরে পরে সবাই এখানে ছবি তুলছে। খুবই ভালো লাগছে। যদিও আমি এবার তুলিনি, কিন্তু প্রথম যখন গিয়েছিলাম তখন কিন্তু এখানে আমিও ছবি তুলেছি ওদের ট্রেডিশনাল ড্রেস পরে। তারপরে যে পিঠে একটা ঝাঁকা থাকে, সেই ঝাঁকা টাকা নিয়েই কিন্তু আমি ছবি তুলেছি। তো খুবই সুন্দর একটা পরিবেশ, চাইলে আপনারাও এটা ভাড়া করে ছবি ওঠাতে পারেন। তো আমরা টয় ট্রেনের রোড ধরেই হাঁটছি। এটা হলো মানে একটা বসার জায়গা। বৃষ্টি এখানে যখন তখন বৃষ্টি চলে আসে, তো আপনারা এখানে এসে দাঁড়াতে পারবেন বৃষ্টির সময়। এটাই হচ্ছে সেই বাতাসিয়া লুপের মেন জায়গা। এই জায়গাটা আগে এটা এরকম ঘেরাও করা ছিল না। এখন হয়তো বা যে কেউ উপরে উঠে যায় জুতা স্যান্ডেল পরে, এর জন্য মনে হয় এটা এখন নো এন্ট্রি হয়ে গেছে। আগে আমি যখন প্রথম গিয়েছি তখন কিন্তু এটা এরকম ছিল না, খোলাই ছিল। তবে কেউ নোংরা করতো না, উঠতো না। এখন সবাই মনে হয় উঠে যায়, তাই এটাকে এভাবে আটকিয়ে রাখা হয়েছে যে কেউ যেন না ওঠে। তো আমরা আশপাশটা ঘুরছিলাম,
খুবই সুন্দর লাগছিল। এই যে খুবই পরিষ্কার ছিল, কিন্তু ওই মেঘ চলে আসছে। মানে এই সিনটা আসলে কি বলবো, এই সিনটা মানে দেখার মতো। আর এখানে আই লাভ দার্জিলিং লেখা আছে, এখানে কেউ ছবি তুলতে ভুলবেন না। আমরাও তুলেছি, ভিডিও করেছি, ছবিও তুলেছি। আর এখান থেকে আশেপাশের বাড়িগুলি দেখে মনে হচ্ছে আহা, যদি এইখানে আমার একটা বাড়ি থাকতো, আমি যদি এখানে থাকতে পারতাম। আসলে পাহাড়ি এলাকা দেখতে অনেক সুন্দর, কিন্তু থাকাটা কি আসলে খুবই আরামদায়ক? না, সব সময় থাকাটা আরামদায়ক না। যখন এখানে অনেক বরফ পড়ে তখন এখানে থাকাটা আরামদায়ক না। এই যে এখানে টেলিস্কোপ আছে, এখান থেকে আপনারা যদি আকাশ পরিষ্কার থাকে, ভাগ্যক্রমে আকাশ পরিষ্কার থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখতে পারবেন। আপনার সেই টাইগার হিলে যেয়ে সেই ভোর রাতে কষ্ট করে টাইগার হিলে যেয়ে দেখতে হবে না। মেঘ মনে হচ্ছে আমার সাথে সাথে চলে আসতেছে আমাকে ধরার জন্য, এরকম একটা অবস্থা। তো টেলিস্কোপ দিয়ে আপনারা এখানে দেখতে পারবেন। আর খালি চোখে তো দেখা যায়, খালি চোখেও দেখা যায়। আপনারা দার্জিলিংয়ে অনেক জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তো আমরা হাঁটছি, ঘুরছি, ছবি তুলছি, সবাইকে কি পোজ দিয়ে ছবি তুলছে সেটাও দেখছি, খুবই মজা লাগছে সবার আনন্দ দেখে। আমরাও আনন্দিত। হাঁটাহাঁটি, ঘোরাঘুরি আর কি। অবশ্যই আপনারা যদি দার্জিলিং কেউ যান, অবশ্যই বাতাসিয়া লুপে যাবেন, বা দার্জিলিংয়ের আশেপাশে যে সাইট সিনগুলি আছে সেগুলি করবেন, খুবই ভালো লাগে। এই যে কথা বলতে বলতে টয় ট্রেন আমার চোখের সামনে দিয়ে চলে আসলো। এটা অবশ্যই মনে হয় একটু পরপরই আসে। যারা টয় ট্রেনে টিকিট কাটে তারা কিন্তু বাতাসিয়া লুপে আলাদা টিকিট করে দেখতে হয় না। টয় ট্রেন অনেক সময় থামিয়ে ওদেরকে দেখায়, ছবি তোলার সময় দেয়। তো আমরা যখন ছিলাম তখন কিন্তু টয় ট্রেনটা আমরা থামতে দেখি নাই, কিন্তু 2-3 বার ও এই বাতাসিয়া লুপটা ঘুরছিল। হ্যাঁ, এটার চারিদিকেই ট্রেন লাইন ঘুরছিল, খুবই ভাল লাগছিল দেখতে। আর টয় ট্রেনের কাহিনী তো আপনারা জানেনই, কবে থেকে টয় ট্রেন আসছে, কিভাবে চলছে সবই জানেন। এটা নতুন করে বলার কিছু নাই, বারবার একই কথা বললে সবাই আবার একঘেয়েমি হয়ে যাবে। তো সবার কাছে একটাই অনুরোধ, যদি পাহাড় প্রেমী হন, যদি প্রকৃতি ভালোবাসেন, একবার হলেও দার্জিলিং ঘুরতে যাবেন। অনেক সুন্দর একটি জায়গা, আমার খুবই প্রিয় একটি জায়গা, খুবই পছন্দের। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো আছেনই, তো সবাই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর বাতাসিয়া লুপের বাইরে কিন্তু খাবারের অনেক জায়গা আছে, কেনাকাটার অনেক কিছু আছে। যদি কেউ শপিং করতে চান এখানেও শপিং করতে পারেন। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাইকে আসসালামু আলাইকুম।